बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। আসসালামু আলাইকুম। আমার সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা আশা করি সকলে ভালো আছো। আজকে আমি আমাদের অনার্স চতুর্থ বর্ষের একটি খুব গুরুত্বপূর্ণ টপিকস, খুবই গুরুত্বপূর্ণ এবং আমার খুব পছন্দের একটি সাবজেক্ট অ্যাস্ট্রোনমি নিয়ে আলোচনা করব। তোমরা জানো আজকে প্রথম তোমাদের চতুর্থ বর্ষের ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। এখন আমরা তোমাদের অ্যাস্ট্রোনমির প্রাথমিক আলোচনা দিয়ে আজকে শুরু করব। তা প্রথমেই আমি সাবজেক্ট সম্পর্কে একটু ধারণা দিচ্ছি। অ্যাস্ট্রোনমি প্রধানত মহাবিশ্বের বিভিন্ন বস্তুর গতি প্রকৃতি নিয়ে আলোচনা করে থাকে। তোমরা অ্যাস্ট্রোনমি বাজারে বিভিন্ন রাইটারের বই পাবে, তার ভিতরে সায়েন্স ভিউ পাবলিকেশনের বই রয়েছে। এছাড়া তোমরা তিতাস পাবলিকেশনের বই পাবে। সায়েন্স ভিউ পাবলিকেশনের বইটা বাংলা মিডিয়ামে রচিত, বুঝতে অনেকটা সহজ হবে। আর এছাড়া তিতাস পাবলিকেশনের যে বই রয়েছে সেটা বাংলা ইংরেজি দুইটা ভার্সনই রয়েছে। তোমরা সবগুলো বই সংগ্রহ করতে পারো বোঝার জন্য। তো যাই হোক, আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে তোমাদেরকে অ্যাস্ট্রোনমির প্রাথমিক আলোচনা আমরা আজকে করবো। তো অ্যাস্ট্রোনমি আমরা বললাম প্রথমেই যে অ্যাস্ট্রোনমি বিষয়টা কি। অ্যাস্ট্রোনমি হচ্ছে যে সায়েন্সের একটা শাখা, যে শাখায় মহাবিশ্বের বিভিন্ন বস্তুর গতি প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়, সেটি হচ্ছে আমাদের অ্যাস্ট্রোনমি। এখন আমরা প্রাথমিক আলোচনা যাব। অ্যাস্ট্রোনমিতে আমরা প্রথমে দেখেন আমরা তিনটি টপিকস লিখেছি, সেটা হচ্ছে সেলেস্টিয়াল স্ফিয়ার, স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল এবং পোলার ট্রায়াঙ্গেল, যে বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমেই সেলেস্টিয়াল স্ফিয়ার নিয়ে আলোচনা করব। এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস, এটা না বুঝলে অন্যান্য বিষয়গুলো তোমাদের বুঝতে সমস্যা হবে। তো প্রথমেই সেলেস্টিয়াল স্ফিয়ার কি সেটা আমরা একটু আলোচনা করি। সেলেস্টিয়াল স্ফিয়ারটা হচ্ছে আমরা যদি রাত্রিবেলায় মেঘমুক্ত আকাশে উপরের দিকে তাকাই তাহলে দেখি যে অনেক অনেক স্টার, একটা গোলক, মানে উপরে একটা বিশাল গোলক, এই গোলকের ভিতরে গায়ে লেগে আছে মনে হয়। আমরা এটা দিনের বেলায় তো এগুলোর অবস্থান থাকে, কিন্তু দিনের বেলা সূর্যের আলোর প্রভাবে অন্যান্য বস্তুগুলোকে আমরা দেখতে পাই না। কিন্তু আমরা যখন রাত্রিবেলায় খেয়াল করি তখন আমরা দেখি যে মেঘমুক্ত আকাশে অনেক 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 তারা, এই একটা বিশাল গোলক, এই গোলকের ভিতরের গায়ে লেগে মিটিমিটি করছে। এখন এই যে আমরা যে বিশাল গোলকটা কল্পনা করে থাকি, যে গোলকের ভিতরের গায়ে অন্যান্য হেভেনলি বডিগুলো লেগে আছে, সেই গোলকটাই হচ্ছে আমাদের এখানে সেলেস্টিয়াল স্ফিয়ার। এখন এই সেলেস্টিয়াল স্ফিয়ার এটা তাহলে এই যে বিশাল গোলকের মতো আমরা চিন্তা করলাম, এটা কিরকম ভাবে আমরা দেখি। আমরা যখন পৃথিবীতে অবস্থান করি, এই পৃথিবী আমরা এর উপরের অর্ধেক অংশ, গোলকের অর্ধেক অংশ আমরা দেখতে পাই, কিন্তু এর নিচের অংশটা কিন্তু আমরা দেখতে পাই না। কিন্তু আমাদের বিপরীত পাশে যারা রয়েছে, পৃথিবীর অবস্থানের বিপরীত পাশে, তারা কিন্তু তার নিচের অংশটা আমরা যে অংশটা দেখতে পাই না সেটা তারা দেখতে পায়, আর উপর অংশটা আমরা যেটা দেখছি সেটা কিন্তু তারা দেখতে পায় না। মূলত সব মিলিয়ে একটা আমরা বিশাল গোলক কল্পনা করি, যে গোলকের মাঝখানে রয়েছে, সেন্টারে রয়েছে আমাদের পৃথিবীটা, এবং এই পৃথিবীকে কেন্দ্র করে অন্য অন্য যত হেভেনলি বডি আছে সবগুলো ঘুরছে। তা আমরা কিন্তু এখানে একটা বিষয় মনে রাখতে হবে, আমরা যখন সৌরজগৎ নিয়ে আলোচনা করি তখন সৌরজগতের কিন্তু সেন্টারে আমরা সূর্যকে কল্পনা করি, সূর্যকে কেন্দ্র করে অন্য অন্য গ্রহ নক্ষত্র সবকিছু আবর্তন করে। কিন্তু যখন আমরা অ্যাস্ট্রোনমি আলোচনা করব, অ্যাস্ট্রোনমি আলোচনা করার ক্ষেত্রে আমাদেরকে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এই অ্যাস্ট্রোনমি বিষয়ে আমাদের রেফারেন্স বিন্দুটা হচ্ছে কিন্তু পৃথিবী। পৃথিবীকে আমাদের আসল জায়গায় রেখে, মানে মূল বিন্দুতে রেখে অন্যান্য বস্তুগুলোকে আমাদের কল্পনা করতে হবে। এখন আমরা এই পৃথিবীর যে অবস্থান সেটাকে আমরা যদি কেন্দ্রে ধরি তাহলে কেমন দেয়। সাপোজ এই হচ্ছে সেলেস্টিয়াল স্ফিয়ার,
এখন এই সেলেসিয়াস স্ফিয়ার এটা একটা আমাদের এরকম গোলক, এই গোলকের মাঝখানে রয়েছে পৃথিবী, এই একটা গোলক এর মাঝখানে রয়েছে পৃথিবী। এর আমরা আপার পোরশন যেটা উপরের অংশ সেটা আমরা দেখি, নিচের অংশটা আমরা দেখি। দেখো এই যে আপার যে পোরশনটা আর নিচের যে অংশটা আছে এর মাঝখানে একটা তল রয়েছে যেটাকে আমরা বলি হরাইজন, বা আমরা যেটাকে বলি দিগন্ত রেখা। তো এটা কি? এটা হচ্ছে আমরা যে যেমন পৃথিবীর যে তলে বাস করছি, এই পৃথিবীর তল বরাবর আমরা যদি টোটাল সেলেস্টিয়াল স্ফিয়ারটাকে মাঝ বরাবর কাটি তাহলে এখানে একটা গ্রেট সার্কেল পাবো, আমরা একটা মহাবৃত্ত পাবো। এখন এই যে যে আমাদের এই পৃথিবীকে কেন্দ্র করে এটা হবে, এই আমরা একটা গ্রেট সার্কেল এখানে পাইলাম। এই গ্রেট সার্কেলটাই হচ্ছে আমাদের হরাইজন। যে হরাইজনের আমরা যে পৃথিবী আছে এখানে এই তলের উপরে, এর উপরের অংশটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু নিচের অংশটা দেখতে পাচ্ছি না। এখন এই টোটালটা মিলেই হচ্ছে আমাদের একটা সেলেস্টিয়াল স্ফিয়ার। আর এই স্ফিয়ারে আমরা ঠিক মাঝ বরাবর আমরা দাঁড়িয়ে আছি। আর আমরা যখন মেঘমুক্ত আকাশে দেখি তখন মনে হয় যে স্ফিয়ারের ভিতরের গায়ে অন্য অন্য হেভেলি বডিগুলো লেগে আছে, এরকমটা আমরা মনে করি। এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে এই যে সেলেস্টিয়াল স্ফিয়ারটা পাইলাম, এটাকে আমরা বাংলায় বলি খগোলক, খগোলক বা সেলেস্টিয়াল স্ফিয়ার। এটা এই ভিতরের গায়ে সকল হেভেলি বডি যা আছে, মহাবিশ্বে যা আছে আমরা যতদূর কল্পনা করতে পারি সবকিছু কিন্তু এর ভিতরেই আছে, এর বাইরে আর কোনো কিছু নেই। এরকমটাই আমরা এই সেলেস্টিয়াল স্ফিয়ারটাকে কল্পনা করি। এখন এর সেন্টারে রয়েছে আমাদের পৃথিবী। এখন আমরা এই যে যে সেলেস্টিয়াল স্ফিয়ার পেলাম, এই সেলেস্টিয়াল স্ফিয়ারের দুটি পোল রয়েছে। এখন এই পোল দুটা কি সেটা আমরা একটু আলোচনা করব। পোল দুটা হচ্ছে, আমরা যখন একটা গোলক আমরা এখানে নেই, এই গোলকটাকে যদি আমরা দুই পাশে দুইটা বিন্দু স্থির রেখে ঘুরাই, এরকম ভাবে যদি গোলকটা ঘুরে তাহলে দেখা যায় পাশের দুইটা বিন্দু, এই পাশে একটা পাশে একটা বিন্দু স্থির থাকে। এখন এই যে স্থির দুইটা বিন্দু, এই স্থির দুইটা বিন্দু হচ্ছে আমাদের এখানে পোল। তো আমরা যখন এই চাঁদ তারা বা আমরা অন্য কোনো হেভেলি বডি আমরা রাত্রে যখন খেয়াল করবো তখন দেখবো যে এটা কিন্তু ঠিক এই পূর্ব দিকে উদিত হয়ে ঠিক মাথার উপর দিয়ে কিন্তু সবসময় যায় না। এটা কিন্তু অস্ত যাওয়ার সময় আমরা দেখি যে পূর্ব দিকে উদিত হলে একটু একটু তির্যক ভাবে সে এইভাবে যায়। আমাদের হেভেলি বডিগুলোর ঘূর্ণন কিন্তু সবসময় এরকম মাথার উপর দিয়ে হয় না, এগুলো হয় কিভাবে একটু তির্যক ভাবে। দেখো এখানে আমরা যদি এটা চিন্তা করি যে এখানে এটা তো হরাইজন ছিল, আমরা এটা মুছে দিলাম যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এই যে গোলক, এই গোলকের পৃষ্ঠে আমাদের ভিতরের পৃষ্ঠে সকল হেভেলি বডিগুলো আছে। সাপোজ এখানে যে হেভেলি বডিটা আছে সেই বস্তুটা এই বরাবর এখানে ঘুরতেছে, এইদিকে ঘুরতেছে। এখানে যে বস্তুটা আছে সেটা এইদিকে ঘুরতেছে, তার ঘূর্ণনপথটা এরকম। এখানে যে বস্তুটা আছে তার ঘূর্ণনপথটা এরকম, এরকম ভাবে এখানে যে বস্তুটা আছে তার ঘূর্ণনপথটা এরকম। এইদিকে যে বস্তুটা আছে তারটা এরকম আমরা মনে করলাম, এখানে যে বস্তুটা আছে তার ঘূর্ণনপথটা এরকম, এরকম ভাবে ঘুরতেছে। দেখো আমরা দেখতে পাচ্ছি যে এদিকে কিছু বস্তু এরকম ঘুরতেছে, তো ঘূর্ণনটা এরকম কি হচ্ছে ঠিক কিন্তু এই মাথার উপর দিয়ে ঘুরতেছে, একটু ঘুরতেছে কিভাবে একটু তির্যক ভাবে। এখন তির্যক ভাবে ঘুরলে যে বিষয়টা হবে সেটা হচ্ছে এখানে একটা বিন্দু পাওয়া যাবে এবং এখানে একটা বিন্দু পাওয়া যাবে। যে বিন্দুর কাছের হেভেলি বডিগুলো ঘূর্ণনপথটা খুব ছোট হবে, এই বিন্দুর কাছের যে হেভেলি বডিগুলো আছে তাদের ঘূর্ণনপথটা আরো ছোট। এখন এরকম ভাবে দেখা যাবে ঠিক এরকম একটা বিন্দু পাওয়া যাবে যে বিন্দুটার কোনো অবস্থানের পরিবর্তন ঘটবে না। এখানেও একটা বিন্দু পাওয়া যাবে যে বিন্দুর কোনো অবস্থানের পরিবর্তন ঘটবে না। এরকম এই যে বিন্দুগুলো, এই বিন্দুগুলোতে যে হেভেলি বডিগুলো আছে সেগুলোর ঘূর্ণন কিন্তু ওখানেই হবে। এটা কিন্তু এই যে আমরা এখানে দিগন্ত রেখা পেয়েছিলাম বা হরাইজন যেটা পেয়েছিলাম, এই হরাইজনকে কিন্তু ওই হেভেলি বডিগুলো কখনো ক্রস করবে না। এখানে এই যে নর্থ মানে উত্তর দিকে আমরা একটা পোল পাবো এবং দক্ষিণ দিকে আরেকটা পোল পাবো, এটাকে আমরা বলি নর্থ পোল আর এটা হচ্ছে সাউথ পোল। এখন এই নর্থ পোল এবং সাউথ পোল এই দুটো পোলকে যদি যোগ করি তাহলে যে মাঝখানে যে একটা রেখা পাওয়া যাবে এটাকে আমরা বলি এই সেলেস্টিয়াল স্ফিয়ারের অ্যাক্সিস। এটা হচ্ছে তার অ্যাক্সিস। দেখো এই যে আমরা অ্যাক্সিস পেলাম, এই অ্যাক্সিসকে কিন্তু ঠিক রেখে এই হেভেলি বডিগুলো কি করতেছে, এই যে গোলকটা এই অ্যাক্সিসটা ঠিক আছে, হেভেলি বডিগুলো এইভাবে
ঘুরতেছে, এভাবে ঘুরতেছে। মাঝখানে যেটা তার গুণন পথটা একটু বড় হবে, তারপরে ওইদিকে থেকে আরেকটু সরলে তার গুণন পথটা আরেকটু ছোট হবে, তারপর আরো ছোট হবে, তারপর আরো ছোট হবে, একদম বিন্দুতে এন যখন এনে যাবে তখন ওই বস্তুটা কিন্তু গুণন পথটা সবচেয়ে ছোট এবং সে ওখানে ঘুরবে। এরকম ভাবে যদি আমরা নিচের দিকে আসি তাহলে এই যে মাঝখানে যেটা আছে এটার গুণন পথটা বড়, তারপর আরেকটু ছোট, তারপর আরেকটু ছোট, তারপর আরেকটু ছোট, একদম ঠিক এসে যখন আসবে তখন ওই বস্তুর গুণন পথটা কিন্তু একেবারেই ছোট। এখন আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা এই যে নর্থ পোল এবং সাউথ পোল, তাহলে এখানে যে হেভেনলি বডিগুলো আছে এইগুলোর অবস্থান কিরকম, দেখতে কিরকম হবে? তা আমরা যে নর্থ পোলের কাছাকাছি যতগুলো হেভেনলি বডি আছে এগুলো কিন্তু কখনো হরাইজনকে ক্রস করবে না। তো হরাইজনকে ক্রস না করলে কি, যেমন সূর্য যদি আমাদের এই হরাইজনকে ক্রস না করতো তাহলে এটা রাত হতো না, দিন হতো না। তো সূর্য এখানে আমরা জানি ঠিক মোটামুটি মাঝ বরাবর কাছাকাছি যায়, তো এখান থেকে সূর্য এদিক দিয়ে উদিত হয়ে এদিক দিয়ে এসে এদিক দিয়ে অস্ত যায়, তার গুণন পথটা এরকম। তাহলে সূর্য কি হয়, উদিত হয় অস্ত যায়। কিন্তু এই এন এবং এস এই যে পোল, এই পোলের যে বিন্দুগুলো আছে সেই পোলের যে কাছাকাছি যে হেভেনলি বডিগুলো আছে, এই এন পোল এর কাছাকাছি যে বিন্দুগুলো আছে এগুলো কিন্তু কখনো অস্তও যাবে না, উদিত হবে না। এটার গুণন পথ তো এখানেই, এটা তো হরাইজনের কাছাকাছি যাচ্ছে না, এটার গুণন পথ এখানেই। এই এন এর যে হেভেনলি বডি আছে সেটা তো এখানেই থাকে। আবার সাউথ পোলে যে হেভেনলি বডিগুলো আছে এগুলোর ক্ষেত্রে কি হবে, এই সাউথ পোলে যে হেভেনলি বডিগুলো আছে সেগুলোর পথ কিন্তু এটা কিন্তু কখনো হরাইজনকে ক্রস করবে না, সেটা আমরা এটা কখনো উদিত হবে না, এটা কখনো উদিত হবে না, এই বস্তুগুলো কখনো উদিত হবে না। তা আমরা এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো পরে। এই যে বস্তুগুলো কখনো হরাইজনকে ক্রস করে না, কখনো অস্ত যায় না, উদিত হয় না, সেগুলোকে আমরা বলি সার্কামপোলার স্টার, মেরুবৃত্ত তারকা। তা আমরা সেটা নিয়ে আরো পরে আলোচনা করবো। তো আমরা যেটা বোঝাতে চাচ্ছিল সেটা হচ্ছে এই নর্থ এবং সাউথ পোল, এই দুইটা পোলের কাছাকাছি যে হেভেনলি বডিগুলো আছে সেগুলো কখনো অস্তও যায় না, সেগুলো কখনো উদিতও হয় না। এখন আমাদের যে বিষয়টা, এখানে আমরা নর্থ পোল আর সাউথ পোল পেলাম, একটা নর্থ পোল আর সাউথ পোল যোগ করে আমরা অ্যাক্সিস পেলাম, আমরা এই যে হরাইজন পেলাম। এই হরাইজনের মাঝখানে তো আমাদের হরাইজন একটা গ্রেট সার্কেল, এর মাঝখানে রয়েছে পৃথিবী। এই মাঝ বরাবর এই পৃথিবী থেকে আমরা যদি একটা পারপেন্ডিকুলার ড্র করি, তো পারপেন্ডিকুলার ড্র করলে এই পারপেন্ডিকুলারটা উপরে একটা বিন্দু সেট করবে, নিচে একটা বিন্দু সেট করবে। এই যে পারপেন্ডিকুলার রেখাটা, এই যে একটা আমরা যে হরাইজনটা পাইছি, এই হরাইজনটা একটা বৃত্ত, এই বৃত্তের উপর লম্ব রেখে লম্ব বরাবর আমরা একটা পারপেন্ডিকুলার রাখলাম, একটা উপরের দিকে একটা রেখা, নিচের দিকে একটা রেখা। এই যে রেখাটা, এই রেখাটা কিন্তু উপরে একটা বিন্দুতে সেট করবে, নিচে একটা বিন্দু সেট করবে। উপরে যে বিন্দুটা, এই যে আমরা যে সেলেস্টিয়াল স্কয়ার কল্পনা করছি তার ঠিক উপরে যে একটা বিন্দু সেট করবে, সেই বিন্দুটাই কিন্তু আমাদের জেড। এই জেডকে আমরা বলি জেনিথ। আর নিচে যে বিন্দুতে সেট করবে সেই বিন্দুটাকে আমরা বলি কিন্তু নাভি। এটা নিয়ে আমরা আরো আলোচনা করব। অ্যাস্ট্রোনমিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম আমরা যখন আলোচনা করব তখন এই বিষয়গুলো নিয়ে আমরা আরো আলোচনা করব। এখন আমরা যে প্রাথমিক যে সেলেস্টিয়াল স্ফিয়ার, এটার বর্ণনাটা আমরা পেলাম যে সেলেস্টিয়াল স্ফিয়ারটা কি। সেলেস্টিয়াল স্ফিয়ারটা হচ্ছে এমন একটা মহাগোলক যেগুলোকের ভিতরে মহাবিশ্বের সকল বস্তু এর গোলকের ভিতরে গায়ে আছে, লেগে আছে, আর এর সেন্টার রয়েছে পৃথিবী। এখন আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল। তো স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল জিনিসটা কি সেটা আমরা কি করে বুঝবো। আমরা প্লেন ট্রায়াঙ্গেল আমরা জানি, প্লেন ট্রায়াঙ্গেল হচ্ছে একটা সমতলের উপরে তিনটা সরলরেখা বা তিনটা বাহু একসাথে হয়ে একটা প্লেন ট্রায়াঙ্গেল তৈরি হয়। কিন্তু স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এই স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেলের বাহুগুলো হবে একটা, এই যে আমরা সেলেস্টিয়াল স্ফিয়ার বললাম, এই সেলেস্টিয়াল স্ফিয়ারের উপরে হবে। তাহলে সেলেস্টিয়াল স্ফিয়ারের উপরে তো একটা বক্রতল, তাহলে এই বক্রতলের উপরে তো যদি আমাদের কোনো বাহুগুলো হয় সেই বাহুগুলো তো কখনো আমাদের এটা স্ট্রেট লাইন হবে না, এগুলো বক্ররেখা হবে। তো সেই ক্ষেত্রে এই বাহুগুলোই কেমন হবে, বক্ররেখাগুলো কেমন হবে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। আমরা একটু দেখতে চাই যে সেলেস্টিয়াল স্ফিয়ারটা কি। স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল, আমরা স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল এটা নিয়ে আলোচনা করতেছি। তো সাপোজ এখানে এটা মনে করো এটা হচ্ছে আমাদের
সেলেসিয়াস স্পেয়ার। আমি এই বিষয়টা একটু ব্যাখ্যা করি, তোমাদেরকে একটু কল্পনা শক্তি কাজে লাগাতে হবে। এই হচ্ছে আমাদের স্পেয়ার, এরকম স্পেয়ার। এই স্পেয়ারের আমরা যদি মাঝ বরাবর কাটি, মাঝ বরাবর কিন্তু বিভিন্ন দিক দিয়ে কাটা যাবে। আমরা যদি ঠিক এভাবে কাটি তাহলে এটাও কিন্তু মাঝ বরাবর হবে। এই হচ্ছে স্পেয়ার, মাঝ বরাবর আমরা এই দিক দিয়ে কাটলাম, মাঝ বরাবর আমরা এই দিক দিয়ে কাটতে পারবো, মাঝ বরাবর এই দিক দিয়ে কাটতে পারবো। তো বিভিন্ন দিক দিয়ে আমরা মাঝ বরাবর কাটতে পারবো। তা আমরা যদি এই যে সেলেসিয়াস স্পেয়ার, এই স্পেয়ারটাকে আমরা তিন দিক দিয়ে আমরা মাঝ বরাবর কাটবো, যেক্ষেত্রে তিনটাই গ্রেড সার্কেল। আমরা যত দিক দিয়ে কাটি মাঝ বরাবর কাটলে কিন্তু যেটা পৃথিবীকে ছেদ করবে সেটা কিন্তু অবশ্যই গ্রেড সার্কেল হবে। তা আমরা এখানে সাপোজ আমরা এই দিক দিয়ে মাঝ বরাবর কাটলাম, এটা একটা গ্রেড সার্কেলের চাপ হলো। আমরা এই দিক দিয়ে কাটলাম, এটা আরেকটা গ্রেড সার্কেলের চাপ। আমরা এই দিক দিয়েও কাটলাম, এটা আরেকটা গ্রেড সার্কেলের চাপ। দেখো এই যে আমরা তিনটা গ্রেড সার্কেলের চাপ পেলাম, এই তিনটা গ্রেড সার্কেলের চাপ দ্বারা এখানে কিন্তু একটা ত্রিভুজ তৈরি হয়েছে। এখন এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে, ত্রিভুজটার নাম দিলাম আমরা ABC। এখন এই যে ABC, এই যে চাপগুলো, এই চাপগুলো কিন্তু প্রত্যেকটা একটা একটা মহাবৃত্তের অংশ, একটা গ্রেড সার্কেলের চাপের একটা অংশ। এই তিন, দেখো এই তিনটা চাপের অংশ রেখে আমরা যদি বাকিটুকু বাদ দেই, আমরা এই দিক দিয়ে বাকি অংশটাকে বাদ দিয়ে দিলাম, আমরা শুধু ত্রিভুজটাকে রাখলাম। এই হচ্ছে আমাদের স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল। আমরা এই যে স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেলের যা পেলাম সেটা এটা কিভাবে ফরম্যাট হলো। তা আমাদের এখানে কিন্তু এই স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেলের আমরা যে বাহুগুলো পেলাম, এই বাহুগুলো কিন্তু তিনটা মহাবৃত্তের চাপে সম্মিলিত। তাহলে যদি কোন একটা স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেলের উপর তিনটা মহাবৃত্ত যে অংশটাকে, যে ত্রিভুজটাকে আবদ্ধ করবে, তিনটা মহাবৃত্তের চাপ, সেটাই হচ্ছে আমাদের এখানে স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল। এখন এই যে স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল পেলাম, তাহলে স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেলের এখানে বাহুগুলো রয়েছে, তা বাহুগুলো কিন্তু স্ট্রেট লাইন নয়, এগুলো চাপ। তাহলে ABC এই যে স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল, এটা AB একটি বাহু, BC একটা বাহু, AC একটি বাহু, A একটা কোণ, B একটি কোণ, C একটি কোণ। এখন এখানে তো আমাদের এই কোণগুলোকে পরিমাপ করতে হবে, বাহুগুলোকে পরিমাপ করতে হবে। সেই ক্ষেত্রে আমরা এই কোণগুলোকে কিভাবে পরিমাপ করব, বাহুগুলোকে কিভাবে পরিমাপ করব, এখন তাহলে সেটা আমরা কিভাবে করব? আমরা প্লেন ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা জানি যে কোণগুলোকে আমরা তো ডিগ্রি, রেডিয়ান ইত্যাদি দ্বারা পরিমাপ করি, বাহুগুলোকে আমাদের মিটার, সেন্টিমিটার বা অন্য কোনো ফুট ইত্যাদি একক দ্বারা পরিমাপ করি, দৈর্ঘ্যের একক দ্বারা। কিন্তু এই ক্ষেত্রে আমরা যখন স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে পরিমাপ করব, সেই ক্ষেত্রে বাহু এবং কোণ সবগুলোই কিন্তু আমার ডিগ্রি, রেডিয়ানে পরিমাপ করবে। কিন্তু সেটা কিভাবে, সেটা আমরা একটু আলোচনা করব। তো সেখানে আমরা বলছি যে ABC এই যে স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেলটা পেলাম, এটা কিন্তু একটা স্পেয়ারের উপরে, একটা গোলকের উপরে এই ত্রিভুজটা। তাহলে এই গোলকের একটা সেন্টার রয়েছে। সাপোজ ওই সেন্টারটা আমাদের হচ্ছে এখানে O, এটা হচ্ছে আমাদের সেন্টার। এখন আমরা যদি এই যে O সেন্টার, এই হচ্ছে আমাদের স্পেয়ার, ও হচ্ছে আমাদের সেন্টার, ও থেকে A, ও থেকে B, ও থেকে C আমরা যোগ করব। এগুলো তিনটাই হচ্ছে আমাদের রেডিয়াস, OA, OB, OC আমরা যোগ করলাম। এই তিনটাই হচ্ছে আমাদের এই ত্রিভুজের রেডিয়াস। এখন এই যে AB চাপ এটাকে যদি আমরা পরিমাপ করতে চাই, তাহলে এই OA এবং OB এই যে দুইটা রেডিয়াস, এর মধ্যবর্তী কোণ আমাদের পরিমাপ করতে হবে। তাহলে OA এবং OB এর মধ্যবর্তী কোণই হচ্ছে আমাদের AB চাপের দৈর্ঘ্য। অনুরূপভাবে OB এবং OC এই যে দুইটা রেডিয়াস, এটা কিন্তু দৈর্ঘ্য সমান, কিন্তু এটা স্কয়ারের উপরে, এটা 3D একটা বস্তু। আমরা এটাকে দেখতে গেলে এখানে দেখতেছি আমরা বড়, কিন্তু আসল সবগুলো কিন্তু এই যে OA, OB, OC এগুলো সবগুলো কিন্তু ব্যাসার্ধ। তাহলে OB এবং OC এই দুইটা রেডিয়াসের ভিতরে যে কোণ, সেটাই হচ্ছে আমাদের BC বাহুর দৈর্ঘ্য। একই রকম ভাবে OA এবং OC এই দুইটা রেডিয়াসের ভিতরে যে কোণ, সেটাই হচ্ছে আমাদের AC বাহুর দৈর্ঘ্য। আমরা যেরকম প্লেন ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ABC ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্যকে আমরা স্মল লেটার ABC দ্বারা প্রকাশ করি, এখানে আমরা তাই করব। এই ABC ত্রিভুজের A কোণের বিপরীত বাহু A, B কোণের বিপরীত বাহু B, C কোণের বিপরীত বাহুকে আমরা স্মল লেটার C দ্বারা প্রকাশ করব। এখন এই বাহুগুলো পরিমাপ কিভাবে হবে সেটা আমরা একটু বললাম। তো এখন আমরা দেখব যে এই কোণগুলোর পরিমাপ কিভাবে হবে।
কোণ, বি কোণ, সি কোণ। তো এখানে আমাদের পরিমাপ করার ক্ষেত্রে আমরা বলছি যে এই যে এবিসি ত্রিভুজ, এই ত্রিভুজটা কিন্তু আমরা একটা স্কয়ারের উপরে অঙ্কন করেছি। এই স্কয়ারের উপর অঙ্কন করলে এবি একটি চাপ, এসি একটি চাপ, বিসি আরেকটি চাপ। এখন এই যে এ বিন্দুতে দুইটা চাপ রয়েছে, এ বিন্দুতে দুইটা চাপ কি, একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে এসি। তো এ বিন্দুতে যে দুইটা চাপ রয়েছে, এই এ বিন্দুতে আমরা এই এবি বরাবর একটা স্পর্শক টানবো, এই বিন্দুতে আমরা এসি বরাবর আরেকটি স্পর্শক টানবো। এই এবি এবং এসি স্পর্শক, এই দুইটা স্পর্শক এবি এবং এসি, এই যে দুইটা স্পর্শক বললাম, এই স্পর্শকের মধ্যবর্তী কোণ যেটা, সেটা হচ্ছে আমাদের এই কোণ। একই রকম ভাবে বি বিন্দুতে বিসি এবং বিএ, এই বরাবর যদি আমরা দুইটা স্পর্শক টানি, বিসি বিএ বরাবর, তার মধ্যবর্তী কোণ হচ্ছে বি কোণ। এই বিন্দুতে এবি এসি বরাবর দুইটা স্পর্শক টানলে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের এই কোণ। সি বিন্দুতে সিএ এবং সিবি বরাবর যদি আমরা দুইটা স্পর্শক টানি, তার মধ্যবর্তী কোণ হচ্ছে এখানে সি কোণ। তাহলে আমরা দেখলাম যে একটা স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেলের বাহুগুলো কিভাবে পরিমাপ করা যায় এবং কোণগুলোকে কিভাবে পরিমাপ করা যায়, সেটা আমরা দেখলাম। এখন আমাদের পরবর্তী টপিকস সেটা হচ্ছে পোলার ট্রায়াঙ্গেল বা পোলার ত্রিভুজ। তো পোলার ট্রায়াঙ্গেল বা পোলার ত্রিভুজ বলতে আমরা আসলে কি বুঝি সেটা আমরা একটু আলোচনা করি। আমরা এখানে দেখলাম যে একটা স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেলের তিনটা বাহু থাকে। এই বাহুগুলো হচ্ছে প্রত্যেকটাই একটা একটা মহাবৃত্তের চাপ। আমরা যে কোনো একটা মহাবৃত্ত যদি আমরা অঙ্কন করি, তাহলে তার যে কোনো একটা মহাবৃত্ত, এই যে একটা স্ফেয়ার, এই দিক দিয়ে একটা মহাবৃত্ত আঁকলাম, তাহলে এটা দুইটা পোল থাকবে মহাবৃত্তের। যেরকম আমরা এখানে হরাইজন দেখাইছিলাম, হরাইজনের দুইটা পোল থাকে, উপরে জেনিথ নিচে নাদির। এরকম ভাবে যে কোনো আমরা যদি গ্রেড সার্কেলে তার দুইটা পোল থাকবে। যদি গ্রেড সার্কেলটা এইভাবে নেই, তার উপরে একটা পোল, নিচে একটা পোল। গ্রেড সার্কেলে যদি এইভাবে কাটি, তাহলে এই পাশে একটা পোল, এই পাশে একটা পোল থাকবে। এরকম ভাবে আমরা যখন একটা স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল অঙ্কন করছি, স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে তিনটা গ্রেড সার্কেল ছিল, ওই তিনটা গ্রেড সার্কেলেরই তিনটা পোল রয়েছে। এখন ওই তিনটা গ্রেড সার্কেলের তিনটা পোল এই স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেলের উপরে, স্পেয়ারের উপরে আছে, সেলেশিয়াল স্পেয়ার উপরে আছে। এই সেলেশিয়াল স্পেয়ারের উপরে এই তিনটা বিন্দুকে যদি আমরা তিনটা চাপ দ্বারা যোগ করি, তাহলে যে নতুন আরেকটা ত্রিভুজ পাওয়া যাবে, সেটাকে আমরা প্রথম ত্রিভুজের পোলার ত্রিভুজ বলে থাকি। এখন আমরা সেটা একবার দেখি। সাপোজ এটা একটা সেলেশিয়াস স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল। এখন এই যে আমরা এখানে তিনটা চাপ নিয়েছি, এবি একটি চাপ, এসি একটি চাপ, বিসি আরেকটি। এবি চাপের জন্য, এবি তো আমাদের টোটালি একটা গ্রেড সার্কেলের অংশ, এবিটা টোটালি একটা গ্রেড সার্কেলের অংশ। তাহলে এর দুটো পোল আছে, একটা ওই পাশে একটা পাশে। তা আমরা মনে করলাম যে একটা পোল এখানে আছে এবি চাপের। আবার অনুরূপভাবে এসি চাপের জন্য আরেকটা পোল রয়েছে, সেটা আমরা মনে করলাম এখানে। একই রকম ভাবে বিসি চাপের জন্য একটা কোণ রয়েছে, সেটা আমরা মনে করলাম এখানে। এটা আমাদের যদি ট্রায়াঙ্গেলটা বড় হয়, তাহলে এর ভিতরে থাকবে কোণগুলো, আর যদি ট্রায়াঙ্গেলটা ছোট হয়, তাহলে বাইরেও থাকতে পারে। এটা কোনো প্রবলেম না। দেখুন এখানে আমরা এই এবি চাপের কোণ যেটা পেলাম, সেটাকে আমরা নাম দিলাম সি ড্যাশ। বিসি চাপের যে কোণ, সেটাকে আমরা নাম দিলাম এ ড্যাশ। এসি চাপের কোণ, সেটাকে আমরা নাম দিলাম বি ড্যাশ। এখন এ ড্যাশ, বি ড্যাশ, সি ড্যাশ এগুলো কিন্তু স্কয়ারের উপরেই থাকবে, গোলকের উপরে থাকবে। এই বিন্দুগুলোকে যদি আমরা যোগ করে আরেকটা ত্রিভুজ পাই, এখন যে ত্রিভুজটা পেলাম সেটা হচ্ছে আমাদের এবিসি ত্রিভুজের পোলার ত্রিভুজ বা পোলার ট্রায়াঙ্গেল। এই হচ্ছে আমাদের পোলার ট্রায়াঙ্গেল। তা আমরা প্লেন ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যেরকম কিছু বৈশিষ্ট্য জানি, যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে, হ্যাঁ এরকম এই স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেও আমাদের এটার কিছু বৈশিষ্ট্য রয়েছে। এবং এই স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল এবং আমাদের পোলার ট্রায়াঙ্গেল, এই দুইটা কোণ এবং বাহুগুলোর ভিতরে কিছু রিলেশন রয়েছে। তো এই রিলেশনগুলো আমরা যেহেতু আজকে ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি, এইগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা করব। আমরা আজকের ক্লাসে আলোচনা করলাম অ্যাস্ট্রোনমি মূলত কি, অ্যাস্ট্রোনমি কি নিয়ে আলোচনা করে। অ্যাস্ট্রোনমিতে আমরা প্রাথমিক পর্যায়ে সেলেশিয়াল স্পেয়ার বা খগোলক সেটা কি, সেটা আমরা একটু ব্যাখ্যা করলাম।
খগোলকের পোল, খগোলকের ক্ষেত্রে আমরা হরাইজন কি সেটা বললাম। আর হরাইজনের যে দুইটা পোল থাকে জেনিথ এবং নাদির সেটা আমরা জানলাম। হরাইজনের ঠিক আমরা যদি পৃথিবী থেকে কেন্দ্র করে একটা লম্ব টানি, সেটা উপরে যে বিন্দু সেট করে সেটা হচ্ছে জেনিথ, আর নিচে যে বিন্দু সেট করে সেটা হচ্ছে আমাদের নাদির, সেটা আমরা জানলাম। এছাড়া আমরা এখানে শিখলাম যে একটা স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল কিভাবে ড্র করা হয়। স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল আমরা বলছি, স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল হচ্ছে একটা এমন একটা ট্রায়াঙ্গেল, একটা স্কয়ারের উপরে হবে, সেলেস্টিয়াল স্কয়ারের উপরে, এবং সেটার বাহুগুলো হবে তিনটা গ্রেট সার্কেলের তিনটা চাপ। তিনটা গ্রেট সার্কেলের চাপ মিলে যে ত্রিভুজটা তৈরি করবে সেটা হচ্ছে আমাদের স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল। এই স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেলের কোণ এবং বাহুগুলোর পরিমাপ কিভাবে হবে সেটা আমরা একটু দেখাইছি এখানে, যে কোণগুলো কিভাবে পরিমাপ হবে, বাহুগুলো কিভাবে আমরা পরিমাপ করব সেটা দেখাইছি। এছাড়া আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করলাম, সেটা হচ্ছে পোলার ট্রায়াঙ্গেল। তো পোলার ট্রায়াঙ্গেল আমরা আলোচনা করলাম যে একটা স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেলের যে বাহুগুলো থাকে সেই বাহুগুলোর জন্য প্রত্যেকটা যে চাপ, তার চাপের জন্য একটা করে পোল থাকে। ওই পোলগুলো প্রত্যেকটা তিনটা চাপের জন্য তিনটা পোল আমরা যোগ করে যে আরেকটা ত্রিভুজ পাবো সেটা হচ্ছে আমাদের পোলার ট্রায়াঙ্গেল। আমরা এই বিষয়ে পরবর্তী ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করব। আজকে ছিল অ্যাস্ট্রোনমির প্রথম ক্লাস। আমরা এই অ্যাস্ট্রোনমির প্রথম ক্লাস থেকে কিছু প্রাথমিক বিষয় আলোচনা করলাম। তা আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমার এই ক্লাসটি উপভোগ করলে সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যেহেতু প্রত্যেকটা ক্লাস শুরু হয়েছে, তোমরা আশা করি প্রত্যেকটি ক্লাস দেখবে, এবং যেহেতু আমাদের যেটা রেগুলার ক্লাস মানে কলেজে আমরা যে ক্লাসগুলো নিয়ে থাকি সেগুলো কোন দিন শুরু হবে তার কোনো এখনো নিশ্চয়তা নেই, যেহেতু করোনা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। তাই আমরা যতদিন অনলাইনে ক্লাস করব তোমরা সবাই ক্লাসগুলো দেখবে। তোমাদের মতামত এবং তোমরা কি নিয়ে বেশি আগ্রহী, কোন বিষয়গুলোতে তোমাদের ক্লাসগুলো বেশি প্রয়োজন সেগুলো তোমরা অবশ্যই জানাবে। আর আমি আমার পরিচয় দিয়ে আমার আজকে ক্লাস শেষ করছি। আমি মোহাম্মদ আজহারুল ইসলাম, লেকচারার ম্যাথমেটিক্স আনন্দমোহন কলেজ ময়মনসিংহ। আর তোমাদের পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, নিরাপদ থাকো। ধন্যবাদ।